কখনো কেউ বলেছে নাকি যে এক রাতের জন্য তুমি আসো? শুধু কেউ কেন, মিডিয়ার এমন এমন পার্সন বলছে যাদের নাম আমি বলতে চাচ্ছি না, তাদের আসলে আমি চাচ্ছি না কেউ ছোট হোক, হ্যাঁ আমি সেটা চাচ্ছি না। তারা আমাকে এইভাবে বলছে যে তোমাকে এক রাতের জন্য আমি 10 লাখ দিব, 20 লাখ টাকা দিব। আসলে টাকার কাছে কি লরেন বিক্রি? লরেন কখনো টাকার কাছে বিক্রি হয় না। লরেন যদি বিক্রি হতো আজকে লরেন টপ নায়িকাদের উপরে থাকতো, একদম উপরে থাকতো। অবশ্যই আসো আমার সঙ্গে আসো, কক্সবাজার আসো। পরিমণি বুবলি দেখতেছেন আর একটা আরে চিনতেন না, আরে বলে সে বসে করুক না। না লজিকের ভিতর আসলে লজিক। ভাই আপনি কি জানেন যে আমাকে অনেকেই বলে যে আসো কক্সবাজার যাই, এক রাত আসো, আধা ঘন্টার সময় আসো, আমরা টাইম এক্সচেঞ্জ করি, তোমার যত টাকা লাগে, গাড়ি বাড়ি লাগে, স্বর্ণ লাগে, কী লাগবে, গাড়ি বাড়ি 10 তলা ফ্ল্যাট লিখে দিতে চাইছে। কিন্তু আমি নরিন টাকার কাছে যাই, রোল অ্যাকশন। আবার এমনও মানুষ আছে যারা আমাকে নক দেয় যে চলো তোমাকে নিয়ে কক্সবাজার যাবো, ঘুরবো, বেড়াবো, তুমি কি খাবা, কি নিবা, তোমাকে গাড়ি বাড়ি, তোমার লাক্সারিয়াস লাইফ তোমাকে লিড করাই দিব। লরেন তো টাকার কাছে বিক্রি হয় না ভাই। লরেনকে টাকা দিয়ে মাপা যাবে না। রাইট। আমি আরেকটা কথা যুক্ত করতে চাই, এই যে আমার বান্ধবী লরেনকে আপনারা দেখছেন, ও কিন্তু আজকে কালকে লোক না, বহু দিন ধরে ও আশেপাশে আছে। ও সৎ এবং নিষ্ঠার জন্যই ও এখনো পর্যন্ত একটা মুভি বা নাটকে সাইন করতে পারেনি। যখন মুভিতে সাইন করতে যায় বা নাটকে সাইন করতে যায় তখনই গিভ এন্ড টেক চলে আসো, একটু আমাদের সাথে অফিসে আসো, একটু পার্সোনাল কথা বলি, আমার অমুক জায়গায় আসো, আমার রিসোর্টে আসো, আমার বাংলো বাড়িতে আসো। আমি নিজে তার প্রমাণ ভাই। আমি কি করবো, বাংলাদেশের মিডিয়াতে তো আমাদের মধ্যে যারা ব্যক্তি আছে, যাদের মেধা ভালো, লুক ভালো, তারা বিক্রি হয়ে যাচ্ছে, কারণ বিক্রি হয়ে যাচ্ছে, পুরোপুরি টাকায় বিক্রি হয়ে যায়। টাকা যদি আপনি একবার লোভ হতে পারেন তাহলে আপনি সব করতে পারবেন। আপনার ক্যারিয়ার হবে, আপনার ফ্ল্যাট হবে, গাড়ি হবে, আপনি নায়ক হয়ে যাবেন, আবার আপনি নায়ক হয়ে যাবেন। যখন দেখবেন যে আপনার কাছে বিক্রি হবেন না, তখন দেখবেন যে ওনাকে আর কেউ উঠাবেন না। এই জন্যই লরেন এখন এখানে বসে আছে, আমার সাথে ইন্টারভিউ দিচ্ছে আপনাদের কাছে। আর থাকা কথা ছিল সিনেপ্লেক্স আর ছবি, কিন্তু আজকে নাই। কেন নাই? আমার বান্ধবী দুর্দশার কথা তো আমি জানি। অনেক ডিরেক্টর অফার করেছে, অনেক প্রডিউসার, এই আমার বাংলা বাড়িতে একটু আসবে এক রাতের জন্য, একটু দেখি, একটু কথা বলি। আমি তাদের নাম নিব না, হ্যাঁ তারা অনেক সম্মানিত ব্যক্তি, আমি অনেক সম্মানিত ব্যক্তি, আমি নাম নিলে তাদের সম্মানটা ক্ষুণ্ণ হবে। আমি চাই যে আপনারা আপনাদের সম্মান নিয়ে থাকুন ভাই। আমরা আমাদের মনের দুঃখের কথাটা কিছুটা হলেও প্রকাশ করতেছি আপনাদের কাছে। এই ব্যাপারগুলো পারলাম না। মিডিয়াতে আমি কাজ করতে চাই আমার মেধা দিয়ে, আমার শরীর দিয়ে না। আচ্ছা